চাঁপাইনবাবগঞ্জে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের ভালো দামও পাচ্ছেন চাষিরা। তবে ধান চাষে খরচ কমিয়ে আনতে কীটনাশক সহ সারের দাম কমানোর দাবি কৃষকদের। এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমনের চাষ হয়েছে। ফলনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিব মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। সোনালী ফসল ঘরে তুলতে দিনরাত ব্যস্ত কৃষাণীরা। মৌসুমের শুরুতে বৃষ্টি নিয়ে শঙ্কা থাকলেও অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায় এবার আমনের ফলন হয়েছে ভালো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিঘা প্রতি 22 থেকে 25 মণ ধান পাওয়া যাচ্ছে। স্থানীয় বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1250 টাকা থেকে 1300 টাকা দরে। ফলন ও ন্যায্য দাম পাওয়ায় সন্তুষ্ট কৃষকরা। ধান কাটতে ভালো লাগছে, আনন্দ লাগছে, কৃষকের মুখে হাসি ফুটছে। আমরা খুব খুশি ও ধান কাটা উঠা নিয়ে আমরা ব্যস্ত আছি। ধানের ফলন এবার ভালো, বাজারজাত ভালো, আপনার 1250 টাকা মন বিক্রি হয়েছে। তবে কৃষকরা বলছেন এবছর বীজ ও সারের সংকট না থাকলেও চড়া দামের কারণে ধান চাষে খরচ হয়েছে বেশি। তাই সার ও কীটনাশকের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নজরদারি চান তারা। তেলের দাম বেশি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। এদিক দিয়ে আপনার সরকার যদি এদিকে দাম কমায় তো আমরা কৃষকরা কিছুটা হলেও বাঁচবো। এটা সরকার একটু কমাইলে আমাদের জন্য ভালো হয়। কৃষি বিভাগ জানায় প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক চাষিদের বিনামূল্যে বীজ ও সার সহ সব ধরনের পরামর্শ দিয়েছেন তারা। মাঠ পর্যায়ে যে বিভিন্ন প্রকল্প এবং পরামর্শের মাধ্যমে উপসি জাতগুলো করার জন্য আমরা কৃষক ভাইদের উদ্বুদ্ধ করেছি এবং সময় মতন কৃষক ভাইরা বীজ পেয়েছে, সার পেয়েছেন এবং সেটি মাঠে তারা প্রয়োগ করছেন এবং আমাদের এখানে বিগত যে কোনো সময় থেকে এবছর ধানের ফলন অনেক ভালো। এবছর জেলায় 53,950 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল, যেখানে আবাদ হয়েছে 54,415 হেক্টর জমিতে। এ থেকে প্রায় 2 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা জেলা কৃষি বিভাগের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।